এত সুন্দর পিঠের রেসিপি দেখতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে আপনাদের। তো চলেন শুরু করা যাক। হ্যালো বন্ধুরা, আমি চামেলি আবারও একটা নতুন ভিডিওর সাথে হাজির হয়ে গেলাম। তো দেখতে পাচ্ছ আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। এখানে চালের গুঁড়ো 2 বাটি আছে। তো আমি ঘরে যে রান্না করা চাল আছে, চাল দিয়ে যে ভাত বানিয়েছিলাম, ওখান থেকে আমি এই অল্প ভাত দিয়ে দিব, এই 1.5 চামচের মতো। তারপরে এখানে সামান্য জল দিয়ে দেব। একটা নিউ স্টাইলের পিঠে বানাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তোমরা দেখতে থাকো কী করে বানাই। এবারে চালের গুঁড়োটা বাটিটার মধ্যে নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়ে এখানটার মধ্যে 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, একদম ছোটো চামচের 1 চামচ। তারপরে এটাকে ভালো করে ফেটিয়ে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। এখন পিঠার ভেতরে যে আমি পুরটা দেবো, সেই পুরটা বানিয়ে নিচ্ছি। মিক্সিতে নারকেলটা পেস্ট করে নিয়েছিলাম। গুড়ের বাতাসা দিয়ে দিলাম। আর এখানে আমি আমুল দুধের 10 টাকা দামের প্যাকেট, ওটা দিয়ে দিলাম। এটা দিয়ে এখন পুরটা বানিয়ে নেব। পুরটা আমার রেডি হয়ে গেছে, কড়াইয়ের থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার নামিয়ে এটাকে আমি ঠান্ডা করে নেব। এবার এটার মধ্যে আমি পিঠাটা করব। এবার এর মধ্যে অল্প অল্প করে তেল দিয়ে দিচ্ছি। এবারে এই যে নারকেলের পুরটা যে করেছিলাম, সেটা আপনার মাঝখানে দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো। দেখো বন্ধুরা, পিঠেগুলো কীরকম ফুলে উঠেছে। এবার আমি উল্টে দেবো। এই পিঠেগুলো খেতে যে এত দুর্দান্ত লাগে, আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সত্যি বলছি দারুণ লাগে। এবার আমি পিঠেগুলোকে উল্টে দেবো। এবার আমি এটা নামিয়ে নেব, তারপরে আবার বসাবো।
এবার আর তেল দিতে হবে না, প্রথমবারই অল্প তেল দিতে হয়। বন্ধুরা, আমার সবগুলো পিঠে ভাজা হয়ে গেছে। দেখতে কত সুন্দর হয়েছে, দেখেছেন? ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, রাখছি তাহলে আজকের মতো, টাটা। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।